হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকার আমার সাথে থাকো, চলো ব্লগটা শুরু করা যাক। মানু আজকে বেরিয়ে যাচ্ছে আর আমি এখন ব্লগটা শুরু করেছি। আমাদের সকালটা অনেক আগে শুরু হয়েছিল, মানু এখন বেরাচ্ছে। চলো মানুকে গুছিয়ে দেওয়া যাক। আজকে এই ড্রেস পরে ডিউটি করতে হবে। ব্ল্যাকটা নিচ্ছ না? ওই সাদা জামা একটা দাগ ভরে যাবে, এখানে ধোয়া হবে না কালকার। রাত্রেবেলা কত কাজ করবো আজকে, অনেক কাজ আজকে, এক গাদা কাজ। কেন? সাবধানে যাও, দেখো কত বড় বদমাইশ। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना। নেড়া ঘরেতে বেঁধে যেতে পারোনি? ওখানে রাস্তায় দাঁড়িয়ে দড়ি প্যান্টের নাড়া বাজছে। সাবধানে যাবে, ফোন করো। মামের এখন ইচ্ছা হয়েছে চকোস খাবে, দুধ দিয়ে ভিজিয়ে, তাই আসার সময় একটা চকোস নিয়ে এসেছি। এখন এইটাকে এর মধ্যে আমি ভিজিয়ে দিই। এখন যা হোক দুটো চারটে যা খাক তাতেই কাজে লাগবে। দেবো সুপের চামচটা, দ্বারা আগে এটাতে ভিজিয়ে নিই ভালো করে। না উঠে আর পারলাম না, চলো মা চলছে না কেন। আমি দুপুরে একটুখানি ঘুমানোর আগে না আমি ভুরুটা করেছিলাম, দেখা কাকা স্টানে লাগাতে হবে। আচ্ছা, ওষুধগুলোকে বের করে কি করেছে দেখো। আমার এটা আমি ঘুমাচ্ছিলাম, ভাগ্যিস খাইনি, এই চারটে আমি খেয়েছি। চারটে আমি খেয়েছি, চারটে খেয়েছি হয়তো। আর এই একটা ওষুধে যে কেটে ফেলেছে, এই একটা কেটে ফেলেছে, আর এইগুলো সব ফুটো ফুটো করে ফেলেছে। আমি ঘুমাচ্ছিলাম আর কাউচি পেয়ে ফচক ফচ এইগুলো কাজগুলো করেছি। কাউচি পেয়ে করে আমাকে আমি ওষুধগুলো কাছে কাছে রেখেছি, যে ওষুধগুলো আমি নেবো, মনে থাকবে না হলে আমার। এখনই যে কোনো কারণে আমাদের একটা বিপদ হয়ে যেতে পারতো। ওষুধগুলো যদি আমার মেয়ে খেয়ে নিত বা কিছু হতো, কোনো প্রবলেমে পড়ে যেতাম একদম। বাড়িতে বাচ্চা থাকলে সবসময় জিনিসপত্র সামলে সামলে রাখতে হয়। তো আমাদের বাড়িতে আমি সব কিছু তুলে রাখি উপরে, তারপরেও জানি না কখন একটুখানি চোখের আড়াল হলেই অমনি বদমাইশি শুরু করে। তো তোমরাও খেয়াল রেখো বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই। তো যাই হোক, এখন ওসব কথা একটুখানি বাদ দিচ্ছি মনের থেকে। এখন আমি এই জামা কাপড়গুলো সব বের করছি। এখান থেকে আমি দুটো ব্লাউজ নেব ভালো ভালো, আর শাড়ি পরার জন্য শাড়িটায় কিচ্ছু নেবো না। আমাকে মা শাড়ি দিয়েছে পুজোতে, মানে পুজো বলতে বারণীর জন্য শাড়ি কিনে দিয়েছে। আর শাড়িটা আমি ওই বাড়িতে তোমাদের যেয়ে দেখাবো, আজকের ব্লগে না কালকের ব্লগে। তো আজকে আমি এখন যেগুলো আমার নেওয়ার মতন জামা কাপড় আছে সেগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি। সবার জন্য আলাদা আলাদা করে জামা কাপড় সব ভাগে ভাগে নিয়ে নিলাম। এবার আমরা যেটা পরে যাব সেটাই শুধু রেখে দিয়েছি। আর কোথায় মাথাপরি করতে না আমি গুছাচ্ছিলাম। আরে সব ভরিস না, আমি 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 রাখছি যেখানে যেখানে রাখার, না হলে আর পরে খুঁজে পাবো না। হ্যাঁ ওই জামাটা রাখ, আমি ভরে দিচ্ছি, রাখ আমি নিচ্ছি। এই জামাটা এখনই রুমালে নাক মুছে নিচ্ছ? ব্যাগ গোছাতে গোছাতে কষ্ট হয়ে গেছে, এখনো ওই অবস্থায় রয়েছে। জামা কাপড়গুলো গোছানো হয়েছে, এখন এমনি সাজা গোজার জিনিসগুলো বলতে কানের মালা পলা চুড়ি টুড়িগুলো পরবো। তো আমি এখনো বাঁধানো শাখাটা পরিনি, বাঁধানো শাখাটাও পরবো। তো মানে বাঁধানো শাখাটা আমি এখান থেকেই পরে যাব, শুধু ওই বাড়িতে গিয়ে খুলে রাখবো। যেদিন সকালবেলায় আমি যাব মহোৎসবে সেদিন আমি খুলে রাখবো, কেননা ওখানে হাজার হাজার লোকের মানে আনাগোনা, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যারা বারণী সম্বন্ধে জানো তাদের তো আর কিছু বলার নেই স্পেশাল করে। তো আর যারা জানো না তাদের জন্য এটা স্পেশাল ভিডিও হতে চলেছে। তারা আমার চ্যানেল অবশ্যই ফলো করে রেখো আর পাশে থেকে দেখতে লাগবো ব্লগগুলো, তবেই বুঝতে পারবে যে বারণী কী জিনিস আর কেন এত আমি এক্সাইটেড। তো যাই হোক, এখন আমরা চাটা খেয়ে আমার ওই বাকি যে কাজগুলো রয়েছে ওইগুলো আমি গুছিয়ে ফেলবো সব। আর মামও এখন চুড়ি টুড়ি পরে রেডি হয়ে গেছে, মামা বাড়ি যাওয়ার জন্য খুব ব্যস্ত। সুপার ডুপার এক্সাইটেড? ইয়েস।
চাপ। চলো চা খাই এখন। ফাইনালি সব ব্যাগপত্র আমার গোছানো হয়ে গেছে। এটা আমার সাইড ব্যাগ, আর এটা হচ্ছে আমার পার্স, আর এখানে হচ্ছে আমার বড় ব্যাগ গোছানো রয়েছে, যেখানে মনা আমার মানুষ সবার জামা প্যান্ট আছে। আর ওইটা হচ্ছে ওখানে যা যা পরে যাব। সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগবে যেন হাতা লম্বাটা জামা পরেছি, তো জামা বের করেছি আর কি। তো যাই হোক, মামের জন্য এই ব্যাগটা বের করেছি। মামের দিদুন কিনে দিয়েছিল এই ব্যাগটা, তো মাম একদিন এখনো ব্যবহার করিনি। তা বললাম কি, তাহলে ব্যবহার যখন করিসনি তাহলে ব্যাগটা যদি নিতে চাস তাহলে তোকেই বলতে হবে। আর যদি কলকে আমাকে বলেছো ওকে ওকে আচ্ছা আচ্ছা। তুমি কি স্কুলে যাচ্ছ যে তোমাকে টিফিন দিতে হবে? তো সকালবেলা ভেবেছি মামের জন্য একটা ম্যাগি বানিয়ে নিয়ে বেরোবো। আর আমরা তো অত সকালে রাস্তাঘাটে কিছু পাওয়া যাবে না, পরোটা ছাড়া। আর পরোটা খুব একটা ভালো এখন আর খায় না, তো ভাবলাম ম্যাগিটা বানিয়ে নিয়ে যাবো, রাস্তায় যদি খায় তো খেয়ে নেবে। তো যাই হোক, আমি সুপার ডুপার এক্সাইটেড, আমার মেয়েও সুপার ডুপার এক্সাইটেড। এর উপরে আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা খুব ভালো হতে চলেছে। পরপর কয়েকদিন অনেক ভালো আনন্দ ফুর্তি দিয়ে ব্লগ করছি, আনন্দ ফুর্তিওয়ালা ব্লগ আসতে চলেছে। অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমরা রং খেলেছি এর আগে, কিন্তু সেইভাবে একটা রং খেলতে পারিনি। এরপরে আবার রং খেলা আসছে, এই ব্লগে দেখতে পারবে, পাটে পাটে ব্লগে দেখতে পারবে রং খেলার ভিডিও। এখনো রং খেলা বাকি আছে। রংগুলো আমি সব প্যাকিং করে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর যা যা রঙগুলো কিনেছিলাম সেই রঙগুলো তো আমি পুরো খেলিনি এই বছর। আর এই যে রঙগুলো ছিল বাড়িতে সেগুলো সব প্যাকিং করে নিয়ে নিয়েছি, রং ব্যাগে করে নিয়ে নিয়েছি সব। আমার মনের একটা ভালো কথা বলি, এই যে মালাটা ওর বড় পিসি দিয়েছিল ওকে, তো মালাটা বেশি দিন পরিনি, তোলাই রাখা হয়েছে। এবার মালাটা আগের দিন পরাতে গেছি, বলছে কি এই মালার রং উঠে গেছে, এই মালা আমি আর পরবো না। তোমরাই বলো মালাটার নাকি রং উঠে গেছে, এটা কি মালা তোমরাই বলো। তো মানে এমন একটা কথা বলবে যেটা হাসতে হাসতে আমি তো পাগল হয়েই যাই। আর শুনে যে শুনবে তারও পেটে ব্যথা হয়ে যাবে। আর পাগলের মতন এক গাদা চুড়ি পরে নিয়েছে, আমি যে শাখা পরেছি তাই ওরও চুড়ি পরতে হয়েছে। আমার এই তোমার শাখা ওটা সব দেখি। আমার এই শাখাটা আমি বাঁধিয়েছি আজকে 7 বছর তো হয়েই গেছে বয়স, সেইভাবে একভাবেই চলছে। আর শাখাটা আমার এত ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। পাতের শাখা হলে কি হবে, শাখার ডিজাইনটাও এত সুন্দর। আর যখন কিনেছিলাম তখন নতুন ডিজাইন ছিল এটা, তো খুব ভালো লাগে আমার শাখাটা। আর শাখাটা খুব সুন্দর মোটা। ভালো শাখাটা বাবা, হ্যাঁ। এটা কোথা থেকে এখনই জুতোগুলো তুলে রাখি, কি সকালবেলা আর হবে না, মনে থাকবে না। ঠিক করেছে একদম। আমরা মানুষ এই কটা, জুতো দেখো কতগুলো, এখন এই একটা থাকবে। এসে গেছে একজনের পাপা, কতবার পাপা পাপা করে বেড়াচ্ছে। কোথায় যাওয়ার তোর জোর হচ্ছে মানে? বাবার বাড়ি মধ্যধারী। এই জায়গায় একজনা হাতে চুরি মুড়ি, বাবা দেখি চুরি গুলো দেখি কেমন পড়েছ। উরে বাবা, মানুষ চুরি দেখি কি পরে, বাবা দুইখানা করে শাখা পরা হয়ে গেছে। পিঙ্কটা থাকবে না, পিঙ্কটা ইয়েলো করে দাও, ইয়েলো করে দাও। বন্ধুরা তোড়জোড় দেখে তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমরা সবাই ওই বাড়িতে যাওয়ার জন্য আর বারুণী মেলা দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, বাই।